নমস্কার বন্ধুরা, গরমে কেমন আছেন? আমি জানি আপনারা সব ভালো আছেন। ভালো থাকার চেষ্টা করবেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজ একটা নতুন সেট নিয়ে চলে এসেছি, প্যানাসোনিকের 2.1। এটা একটা রিভিউ আমি লাস্টে অবশ্যই দেবো, লাস্ট অব দি ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তো সেটটা এসছে, অ্যাম্পলিফায়ার চালু আছে, কিন্তু এইখানে একটা এলইডি আছে, এইখানে এলইডিও জ্বলছে না, অ্যাম্পলিফায়ারটা চালু আছে। মানে এইখানে যদি পাওয়ার আসে টোটাল, মানে এইখানে তো একটা মডিউল আছে, সেই মডিউলে যখন যদি পাওয়ার আসে তাহলে কিন্তু এলইডি লাইটটা জ্বলবে। এটা জ্বলছিল না, কিন্তু আমি যখন ভেতরে খুলে দেখলাম ট্রান্সফর্মার ঠিক আছে, পাওয়ার সব ঠিক আছে, 5 ভোল্টটা ছিল না, যাক গিয়ে। আর এই সব কটা সুইচ খারাপ ছিল, একটু অন্য ধরনের সুইচ। এটা সামনে জাস্ট পুশ করে বাফারিং করে লাগানো থাকে, একটু পেস্ট করা থাকে, এইভাবে খুলতে হবে আপনাদেরকে। এই তো উফার দেখছেন আপনারা, খুব সম্ভবত ওটা 5 ইঞ্চি হবে কি 4.5-5 ইঞ্চি হবে। আর এই যে মডিউল দেখছেন এইখানে, এই যে মডিউলটা একদম চিপ কোয়ালিটির মডিউল। আর সুইচগুলো দেখুন, খুব একটা খারাপ না। এটাই হয়েছে, এই সব কটা সুইচও খারাপ ছিল, কোনো সুইচ কাজ করছিল না, মডিউলটা ঠিক ছিল। মেন ছিল কি ব্যাপারটা দেখাচ্ছি আমি, এটা উল্টাচ্ছি। এটা মডেল নাম্বার হচ্ছে প্যানাসোনিকের SC, তারপরে HT, তারপরে 18GWK। তো এটা আমি নেটে সার্চ করে দেখলাম, মানে দাম কত আর কি, প্রায় 4,500 টাকা দাম আছে। কেন বলছি দাম, এর আগে তো এতদিন কোনোদিন আপনাদের সামনে কোনোদিন কোনো জিনিসের দাম বলিনি, মানে দাম যে এইটার দাম এত, এইরকম তো কোনো ভিডিওতে বলিনি। ভেতরটা একবার দেখুন, ট্রান্সফর্মার 12012 এক, অ্যালুমিনিয়াম, শুধু প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং আলাদা। 2, 4টে TDA 2030, 1 2 3 4, 4টে TDA 2030। 2050 হলেও বা 1875 হলেও একটু ভালো লাগতো আর কি, আশা করেছিলাম। তো আগে আসছি, এটার SMD করা একটা 5 ভোল্ট রেগুলেটর আইসি আছে, দেখুন এটা 7805 SMD। তো এই আইসিটা খারাপ না। আর এটা হচ্ছে ওই বেস সার্কিট করেছে 5458, তাই তো 54 বলছি, 4558, সরি, মাঝে মাঝে গুলিয়ে যায়, সবই জানি। 4558 দিয়ে আপনার দুটো হচ্ছে বেস বুস্ট করিয়েছে, মানে সাবওয়ুফারে তুলেছে। দুটো আইসি ব্যবহার করেছে সাবওয়ুফারের জন্য, দেখাচ্ছি। দুটো আইসি ব্যবহার করেছে সাবওয়ুফারের জন্য, TDA আপনার ওই 2030। আর দুটো আইসি, একটা চ্যানেলের জন্য একটা ওই স্পিকার বাজবে, আর একটা চ্যানেলে স্পিকার বাজবে, মানে দুটো স্পিকার হয়ে গেল, দুটো চ্যানেল। আর একটা সাবওয়ুফার হলো, দুটো আইসি নিয়ে সেটা হলো আপনার সাবওয়ুফারের বাস বুস্ট হয়ে গেল। তো আমরা মেন কথা হচ্ছে 4,500 টাকা দিয়ে এই ধরনের সেট কেন কিনতে যাব? ওই প্যানাসোনিকের শুধু নামটা দেখে, 4,500 টাকা এই ধরনের সেট, সেম সার্কিট, সেম বরম কপার ট্রান্সফর্মার দিয়ে। আমি কোম্পানির নামই বলছি, ইনটেক্স বলুন, ক্ল্যারিয়ন বলুন, এরকম বহু আরও চাইনিজ বহু কোম্পানি আছে যেগুলো আপনারা 2,000 টাকা 2,500 টাকার ভেতরে পেয়ে যাবেন। তো শুধু এই প্যানাসোনিক নামটার জন্য আমি আশা করেছিলাম, যখন সেটটা খুলিনি, যে ভেতরে ভালো আইসি থাকবে অন্তত। যখন খুলে দেখলাম এই আইসি, আমি ভাবলাম অন্তত হয়তো 2050 আছে, মানে 2050 বা 1875 এরকম আশা করেছিলাম।
তাও না, জাস্ট 2030, মানে 2030। মানে আশা করা যায় না, এই মানে পুরো বলবো কি, আমি বলছি লোক ঠকিয়ে পয়সা টোটাল চায়না থেকে ইম্পোর্ট করা। জাস্ট হয়তো দিল্লি ফিল্লিতে অ্যাসেম্বলি হচ্ছে, ট্রান্সফারতে পরিষ্কার লেখা আছে মেড ইন জাপান আর মেড ইন চায়না, আর অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার, আর হিটসিঙ্কও যথেষ্ট পাতলা, প্রচুর হিট হচ্ছে। ভাবছি অন্য এর গায়ে একটা হিটসিঙ্ক আর একটা লাগিয়ে দেবো, প্রচুর হিট হচ্ছে, প্রচুর হিট হচ্ছে। এনিওয়ে, এইখানে এই যে 7805টা এসএমডি আলা, এইটা আরও ছোট আইসি ছিল। এই যে পাওয়ার রেগুলেটর আইসিটা, এটা আমি আরও বড় লাগিয়েছি, যাতে মোটামুটি 1 অ্যাম্পিয়ার পাক্কা যাতে দেয় আর কি। কারণ কি, ভদ্রলোক আমাকে বললেন এতে শুধু এফএম আছে আর অক্স আছে আর হচ্ছে ইউএসবি আছে, উনি মেনলি ব্লুটুথও চান। তখন ব্লুটুথ নিতে হলে আমাকে সেই 5 ভোল্ট থেকে নিতে হবে, না হলে আমাকে কি করতে হবে, এই যে মেন পাওয়ার সাপ্লাই 12-0-12, তারপরে কন্ডেন্সারে ফিল্টার হওয়ার পরে, এই যে কন্ডেন্সারে ফিল্টার হওয়ার পরে সেটা প্রায় আপনার 17-18 ভোল্ট মতো হচ্ছে, সেইখান থেকে প্লাস ভোল্টেজ থেকে আমাকে আবার একটা 7805 লাগাতে হতো, একটা ছোটো হিটসিং ইউজ করতাম। কিন্তু আমি ভাবলাম যে আচ্ছা, এইখানে একটা ভালো এর থেকেও ছোটো আইসি লাগানো ছিল, পাওয়ার রেগুলেটর আইসি 7805। তার থেকে আমি দেখলাম যে আমার কাছে আছে এসএমডিওয়ালা আইসি, লাগিয়ে দেখি। তারপর আবার লাগানোর পরে আমি ব্লুটুথ কিটটা লাগিয়েছি, এই দেখুন খুব ভালো মানের একটা ব্লুটুথ কিট লাগিয়েছি। এইখান থেকেই 5 ভোল্টটা নিয়েছি এইখান থেকে, আর হচ্ছে অক্স থেকে এর আউটপুটটা নিয়েছি, এই ব্লুটুথের আউটপুটটা নিয়েছি। তো তাতে এই আইসিটা গরম হচ্ছে না এবং সেটটা ঠিকঠাকই বাজছে। তো ব্লুটুথের ব্যাপার যা গিয়ে সেটা নিয়ে কথা না, ব্লুটুথ আপনারা সবাই করতে পারেন আমি জানি, কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের সার্কিট ইউজ করে মানে আমি কত মুনাফা করছে কোম্পানি, ভাবুন। এইটা এফএম এর অ্যান্টেনা তারটা খুলে, মানে ওই নাড়াচাড়া করতে গিয়ে খুলে গেছে। ওপারটাও যে খুব ভালো তাও না, এই তারটা লাগাতে হবে। আর এত শর্ট তার, অবশ্য বাজারে যেসব শর্ট মানে সেট পাওয়া যায় আর কি, এই 2.1, তাদেরও তার ফার খুব ছোট। একটু তার বড় দিলে কি হয়, সার্ভিসিংয়ে আর খারাপ তো হবেই, যা মাল এছাড়া খারাপ হবেই, কিন্তু কি আছে, তারগুলো একটু বড় রাখলে রিপেয়ার করতে সুবিধে হয় আর কি। তো এবারে পাওয়ার দিয়ে দেখা যাক কেমন চলছে। মেনলি আমার বলার উদ্দেশ্য ছিল যে আমি কেন কিনবো 4,500 টাকা দিয়ে সেট, শুধু ওই কোম্পানির জন্য। যারা বোঝে কোম্পানিকে, যারা ভাবে যে এটাই আমার একদম প্যানাসোনিক মানে বিশাল ব্যাপার, এরকম অনেক লোকাল সেট আছে, অনেক চাইনিজ বেনামি উল্টোপাল্টা নামের সেটও আছে, এর থেকে ভালো সেট তাও 2-2,500 টাকার মধ্যে পাবেন। তাতেও ব্লুটুথ আছে এবং ডিসপ্লে আছে, এতে কোনো ডিসপ্লেও নেই আর ব্লুটুথও ছিল না। তো ব্লুটুথও করতে হলো, আর কোনো ডিসপ্লেও নেই, কোনো রকম ডিসপ্লে নেই। যাক গিয়ে যারা ভালো বুঝবেন কিনবেন। আর যেটা খারাপ ছিল সেটা তো বললামই। এবারে পাওয়ার দিয়ে দেখছি, এই যে এই পাওয়ারটা আসছিল না, এটা 5 ভোল্ট না হলে, এই মডিউলে যদি 5 ভোল্ট না আসে এইখানে কিছু কাজ করবে না। আর এই মডিউলই তো সব কিছু করছে এই সেটের, আপনার এফএম বলুন, আর এইখানে ইউএসবি আছে, ইউএসবি বলুন, আর ব্লুটুথ তো ছিল না, আর অক্স বাদ দিন। তো সেক্ষেত্রে সেটটাকে দেখি অন্য মোডে যাই। বাজছে, শুনতেই পাচ্ছেন। আর একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আমার, আর একটা ডিসঅ্যাডভান্টেজ বন্ধুরা, আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা, যেটা মানে প্রথমত তো এর ডিসপ্লেটা হওয়া অবশ্যই উচিত ছিল। একটা ডিসপ্লে এখন মানে কত সস্তা, এখন ওই ব্লুটুথ মডিউল পাওয়া যায়, ভালো মডিউল, ওই যেটা 100 টাকা, ওই 150 টাকার মডিউলের কথা বলছি না। আমরা যেসব মডেল ইউজ করি বাইরে থেকে, ডাইরেক্ট চায়না থেকে নিজেদের
নিজেদের মতো কাস্টমাইজ করে আনি, এই 550-600 টাকা করে এক এক পিস করে পড়ে। সেটা একটা লাগিয়ে দিলে দারুণ ব্যাপার ছিল। আর কি বলবো, এটা ওই পেস্ট করে আবার লাগাতে হবে, লাগিয়ে একটু সার্ভিসিং করে দিয়ে দিতে হবে। আর ওই হিটসিঙ্কের জায়গায় হিটসিঙ্ক লাগাতে হবে, মানে হিটসিঙ্কটাকে আর একটু, মানে হিটসিঙ্কের গায়ে আর একটা অ্যালুমিনিয়ামের ভালো একটা হিটসিঙ্ক লাগাবে। প্রচুর গরম হচ্ছে, প্রচুর গরম হচ্ছে। আর তো কি বলবো, এই মুহূর্তে আর মনে আসছে না। তো এই ধরনের সেট আসলে এইভাবেই আপনারা রিপেয়ার করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আর এই প্যানাসোনিক কিনবেন না অন্য কোম্পানির কিনবেন, এবারে সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। প্রত্যেকে ভালো থাকুন, খুব ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।